গুড মর্নিং। ঘুমু থেকে উঠে স্নান টান করে দাঁড়িয়ে গেছে নিজের জায়গায়। এখনও দুষ্টমি চলবে। আজকে 11টা নাগাদ ঘুম থেকে উঠেছে বাচ্চা। ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছে। স্নান করে ওর ব্রেকফাস্টও করা হয়ে গেছে। বাবা পড়ে যাবে, এদিকে আসো বাবা, এখানে আসো মা, আসো। সারাক্ষণ জানলার মধ্যে দুষ্টমি করে। তো তোমরা সবাই কেমন আছো কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের সিনুও খুব 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 ভালো আছে। তো আগের দিন রাখির ব্লগটা তোমরা সবাই দেখেছো, অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য ধন্যবাদ সবাইকে। তো সিনুর এখন ঘুম পেয়েছে, ও স্নান করে ঘুমায়। কী হয়েছে, কী হয়েছে, কী হলো? ওরাকে তোমরা এখন কাকা পুরো টিভি দেখছে। ও একজন সত্যিকারের তারক মেহতা লাভার। সারাক্ষণ ও তারক মেহতাকে উল্টো চশমা দেখে। শিনু, শিনু, এই যে বাবা, শোনো শোনো শোনো, টিভি দেখছো, টিভি দেখছো তুমি? পাত্তাই দিল না আমাকে। আমি এখানে সিনুর ভাতটা রেডি করে নিচ্ছি। তাল মিষ্টি দিয়ে ভাতটাকে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে আমি ল্যাকটোজেন 2 যে দুধটা খায়, ওই দুধটা মিশিয়ে ও একটু শুকনো শুকনো করেই খায়। তো আমি ভালো করে পেস্ট করে নিব। পেস্ট করছি আমি চামচ দিয়ে, খুব একটা হাত লাগাই না। কিন্তু ভাত খাওয়ার সময় হাত দিয়েই ভাত খায়, চামচ দিয়ে খাওয়া পছন্দ করে না। তাই আমি ওকে ছোটো ছোটো লাড্ডু লাড্ডু করে হাত দিয়েই খাওয়াই। জলের বোতলটা সামনে রাখি, জানি ভাতের সাথে জল খাওয়াতে হয় না, কিন্তু যেহেতু শুকনো ভাত খেতে পছন্দ করে তাই সামনে রাখি, যদি বাই চান্স জলের প্রয়োজন হয়। আর আমি তো আগেও বলেছি, ও ভাত খাওয়ার সময় খুব একটা জ্বালায় না। টিভি চালিয়ে দিলে সুন্দর টিভি দেখতে দেখতে ও খেতে থাকে। যতটা ভাত নিচ্ছে ততটা যদিও খাবে না, আর আমি খাওয়ার সময় ওকে জোরও করি না। তো এখানে বাচ্চা একটু জল খেয়ে নিচ্ছে। তো আরটু জল খেত, আমি জলটা সরিয়ে দিয়েছি বলে জেদ করছে। আর দেখো, ও কিন্তু টিভি দেখেই যাচ্ছে, টিভির থেকে কিন্তু চোখ সরছে না। আর টিভি দেখা মানেই আমার বাবা একটা জিনিসই দেখে, তারক মেহতা উল্টা চশমা। আমারও খুব পছন্দ, আমার ছেলেরও খুব পছন্দ। তো ভাত খেতে খেতেও দেখছে, সম্পূর্ণ ভাত খায়নি। ভাতুন খাওয়া হয়ে গেছে, একটু মুখগুলো মুছিয়ে দিয়ে আমি এই করে মুছিয়ে দেবো। এই করে কী হলো, এই যে হাত টাতগুলো মুছিয়ে দিয়ে দাও, এদিকে দাও বাবা। পুই পুই শোনা, चुनरी के नीचे क्या है? पापा हाय ঘুমু দিব না, ঘুমু দিব না। ও বাবা, 3টা বাজে তো, ভাতন খেয়েছো, একটু ঘুমো দাও বাবা। বাবা আয়, এই যে এটাকে মুখে দেয় নাছি। 3টা নাগাদ একটু ঘুমিয়ে আবার 4:30 নাগাদ উঠে গেছে। তো ঘুম থেকে উঠে ও ফর্মুলা মিল্ক খায়, তো আমি ওটাই দিচ্ছিলাম, যে দুধটা খাচ্ছে। দেখেছো, আমাকে একটু ভয়েস দিতে দিবে না, ওর গান শুরু হয়ে গেছে। মাকে একটু কথা বলতে দিবে না। তুমি কথা বলবে বাবা, কথা বলবে? তো এখানে ওর সাথে আমি একটু খেলা করছিলাম। আর ও ঘুরে ফিরে আবার টিভি, যখনই টিভি চালে ওর টিভির দিকেই নজর থাকে। তো বাচ্চার সাথে একটু খেলছিলাম। তারপরে বাচ্চা ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি। তো ওর যেটা ফেভারিট খেলা, ও জানলার ধারে দাঁড়িয়ে থাকে। আর আকাশে দেখো মেঘ করেছিল, বৃষ্টি হয়েছে। তো জানলার ধারে দাঁড়িয়ে ওই পাশে ব্যালকনি আন্টির সাথেও গল্প করে যাচ্ছে। ভীষণ ভালোবাসে জানলা ধরে আশেপাশে বাড়ি আন্টিদের সাথে গল্প করতে। ও সেটাই করছিল। গল্প করতেছো আন্টির সাথে, গল্প করতেছো তুমি, গল্প করতেছো জানলা দিয়ে গল্প? সোনা, ও সোনা, খেলাধুলা করার পরে সিনু একটু ঘুমিয়ে পড়েছে। তো এখানে আমি বাচ্চাকে ঘুম পাড়িয়ে ভালো করে বালিশ টালিশ দিয়ে চারিদিকে আটকে দিয়েছি, কেননা ও ভীষণ দুরন্ত, 10 মিনিটে ঘুমায়। ঘুম থেকে উঠেই ও এদিক ওদিক ছোটাছুটি করে।
তো তাই জন্য ওকে আমি ভালো করে ঘুম টুম পাড়িয়ে দিয়ে এবার আমি যাব রান্নাঘরের দিকে। তো তার মাঝখানে আমার একটা অ্যাকোরিয়ামের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিলাম। এই হলো আমার অ্যাকোরিয়াম, এটা অ্যাঞ্জেল ফিশের অ্যাকোরিয়াম। আর এদিকে আমি আমার ছেলের বোতলগুলোকে স্টেরিলাইজ করার জন্য জল নিচ্ছি। তো স্টেরিলাইজেশনে বসাবো। আমি দিনে 3 থেকে 4 বারও সব বোতলসগুলো স্টেরিলাইজ করে নিই। তো তারপরে আমার আরও কিছু বাচ্চা কাচ্চা আছে, যেমন মাছ, গাছ। তো আমার কিছু জেট প্ল্যান্ট আর মানি প্ল্যান্ট আছে। তো প্রতিদিনই বিকালবেলায় আমি ওদের মধ্যে জল দিই ওদেরকে। যা গরম পড়েছে, জল না দিলে ওদের খুব দুর্বিষহ অবস্থা হয়ে যায়। তো বাচ্চা ঘুমাতে ঘুমাতে আমি এদিকে এই কাজগুলো করে নিচ্ছি। তো এইটা আমার জেট প্ল্যান্ট, আর ওটা আমার মানি প্ল্যান্ট। আরেকটি কি মানে গাছ আছে, ওই গাছের আমি ঠিক নাম জানি না। তো মানি প্ল্যান্টটা আর জেট প্ল্যান্টটাতে ভালো করে জল দিয়ে নিলাম। তোমাদেরকে একবার ভিডিওটি আমি এখানেই শেষ করছি, খুব বেশি লেন্দি করছি না, অলরেডি অনেকটা লেন্দি হয়ে গেছে। তো তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে যে আমি শর্ট ভিডিও ছাড়ি বা বড় ভিডিও ছাড়ি, যাই ছাড়ি না কেন, দেখছি আমার কমেন্ট সেকশনটা বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক কেন বন্ধ হচ্ছে আমি বলতে পারবো না। কমিউনিটি গাইডলাইনটা কোনো প্রবলেম হচ্ছে কিনা আমি জানি না। তোমরা যদি কেউ জানো আমাকে অবশ্যই একটু জানিও। আর সাথে আমার ভিডিওসগুলো কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করতে ভুলো না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও কমেন্টে আমাকে জানাবে। আর সিনু 6টা দিন এভাবেই কাটলো, সকাল থেকে বিকাল হয়ে গেল ওর পিছনে। তো এরপরে বাবা আসবে, বাবার সাথে খেলাধুলা করবে। রাত্রেও শুতে শুতে 1টা-1:30 বেজে যায়। তো সবটা আমি ক্যাপচার করতে পারি না, কেননা আমি একা একা ভিডিওস করি। ওর বাবা ডিউটিতে ব্যস্ত থাকে, সাথে আমাকে সংসারের টুকটাক কাজকর্ম করতে হয়, বুঝতেই পারো। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।